আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে বাস্তবায়নে ঐক্য বজায় রাখতে হবে। যারা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বানও জানিয়েছেন বেগম জিয়া। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মঙ্গলবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বার্ষিকে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনার আয়োজন করে বিএনপি। জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ চিরকাল মনে রাখবে পুরো জাতি। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সেজন্য ধরে রাখতে হবে সবার ঐক্য। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। গুম খুনের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বেগম জিয়া বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে, বিচারের আওতায় আনতে হবে অপরাধীদের। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে অজান্তে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা অব্যাহত রাখবে। কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও দৃঢ়ভাবে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও থাকবে। ইমরুল আহসানের আরও একটি রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণ জানানো হয় অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের। গুম খুনের শিকার পরিবারের সদস্যদেরও ডাকা হয় বিশেষ এই অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান জুলাই আগস্টের অভ্যুত্থানে সন্তান হারানো মায়েদের। তিনি বলেন ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদরা মুক্তিকামী মানুষের প্রেরণা। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবারকে যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফেসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল তৈরি হয়নি বলে জানান তিনি। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রত্নস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন করতে কোনো কোনো দলের দাবির জবাবে তিনি বলেন দেশের বর্তমান বাস্তবতায় তা উপযোগী কিনা তা ভেবে দেখতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রমও শুরু করেছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, গণ অভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সংস্কার ও নতুন সংবিধানের জন্য লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। রংপুর থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির শুরুতেই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাইয়ের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিচার ও দেশ পরিবর্তনে সরকারের দুর্বলতায় ক্ষোভ জানান শহীদের পিতা। এখনো তো কোটা আন্দোলন সংস্কার হয় নাই। তাছাড়া ওনাকে যে পুলিশে গুলি করে হত্যা করছে তার সঙ্গে যারা জড়িত তারাও কোনো আইনের আওতায় এখনো আসে নাই। সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক বলেন এদেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন শহীদ আবু সাঈদ। আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। জুলাই ঘোষণাপত্র সহ সংস্কার বাস্তবায়নে টালবাহানা হলে ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেন এনসিপির নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই।
শক্তি পাই। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নবযাত্রা শপথ করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে নতুন বাংলাদেশের ভিত গড়ে যাবে অন্তর্বর্তী সরকার। পদযাত্রা থেকে উত্তরবঙ্গের বৈষম্য কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা। নতুন বন্দোবস্তের বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের প্রশ্নে যে টালবাহানা শুরু হয়েছে, গুটি কতক দল মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। রংপুরের মানুষ রাজপথ দখলে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। এনসিপির নীতি নির্ধারকদের প্রত্যাশা, পদযাত্রার মাধ্যমে দেশের প্রতিটি জনপদে পৌঁছে জনগণের মতামত নিয়ে প্রণয়ন করা হবে এনসিপির ইশতেহার। নূর হোসেন, এনটিভি নিউজ, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিনে জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই সংক্রান্ত কিউআর কোড উদ্বোধন করেন তিনি। এই কিউআর কোড থেকে জুলাইয়ের প্রতিটি দিনের কর্মসূচি জানা যাবে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত জুলাই শহীদ স্মৃতির বৃত্তিপ্রাপ্ত 2040 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকার ঘোষিত 36 দিনের এই কর্মসূচির মাধ্যমে 2024 সালের জুলাই মাসের প্রতিটি দিনকে পুনর্জীবিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী সরকারকে হটানোর তাৎক্ষণিক লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য এখনো পূরণ হয়নি। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ অনেক কঠিন, তবে একই সাথে সম্ভাবনার। সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 5টার পরে টিকাটুলির মামুন প্লাজা 3য় তলার ওই কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রথম ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। একে একে 7টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছে সহকর্মী আবির আহমেদের কাছে। আবির, আগুন কি নিয়ন্ত্রণে এসছে? কিভাবে আগুন লেগেছে? কি বলছে ফায়ার সার্ভিস? আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের। আপনি জানেন যে ভোর 5টা নাগাদ এই আগুনটি লাগে। এখানে এই 11 তলা ভবনের 2 তলায় একটি 2 তলা এবং 3 তলায় কেমিক্যাল গোডাউন রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন নির্বাপন করা এখনো সম্ভব হয়নি, যেহেতু কেমিক্যাল গোডাউন। আর প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে ভোর 5টায় কেউ কেউ নামাজ পড়তে বের হয়েছিলেন এখানে, তখন তারা তাৎক্ষণিকভাবে আগুনের এখানে ধোঁয়া দেখতে পান এবং আগুন দ্রুতই এখানে ছড়িয়ে যায়। তারপরে কিন্তু তারা নিজস্বভাবে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ঠিক তার 15 থেকে 20 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, এরপরে 4টি ইউনিট এসে ফায়ার সার্ভিসের কাজ করে এবং আরও 3টি ইউনিট কিন্তু এখানে রিজার্ভে রাখা হয়। এবং প্রত্যক্ষদর্শীরা যেটি আরেকটি বিষয় বলছেন যে এই ভবনে কিন্তু এর আগেও 2-1বার আগুন লেগেছিল এবং এখানে ফায়ার সার্ভিস আরেকটি বিষয় বলছেন যে কেমিক্যাল গোডাউনে যে ধরনের সেফটি মেনটেন করা দরকার সে ধরনের সেফটি কিন্তু এখানে মেনটেন করা হয়নি, যার কারণে কিন্তু এই আগুনটি লেগেছে। এর আগে যে আগুনের সূত্রপাতটি হয়েছিল সেটি কেমিক্যাল বিস্ফোরণ হয়ে অর্থাৎ কাগজে লেগে আগুনটি কিন্তু ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ এটি আগে ঘটেছিল। এবং আজকে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে আসলে এই আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এখানে পরিদর্শন করছেন, যেহেতু কেমিক্যালের গোডাউন, তো এখন পর্যন্ত জায়গাটি নিরাপদ না, তাই তারা পরিদর্শন করছেন। তারা পরিদর্শন করার পরে যাবতীয় তথ্য পাওয়ার পরে আসলে বিষয়টি জানা যাবে আসলে কেন আগুন লেগেছে।
আবির, আপনাকে ধন্যবাদ। জানছিলাম টিকাটুলিতে অগ্নিকাণ্ডের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচনের বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান তিনি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের বিষয় আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইচ্ছা হচ্ছে। দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার, ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজের সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।